হ্যালো বাচ্চারা, আজকে আমরা আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ডে 10th চ্যাপ্টারটা শুরু করব। 10th চ্যাপ্টারে আমাদের একটা গল্প, একটা কবিতা আছে। যে গল্পটা আজকে আমরা প্রথমে একটা গল্প আছে, সেই গল্পটা আজকে আমরা এখানে পড়ব। তারপরে আমরা বোর্ডে চলে যাব। বোর্ডে আমরা কি করব? কোয়েশ্চেন আনসার করব, এক্সারসাইজ করব। তার আগে আমরা ভালো করে এটা রিডিং পড়ে এটার মানেটা বুঝে নেব। তাহলে তোমরা চ্যাপ্টার 10 খোলো। কি গল্পটা আছে? গল্পটা আছে টেল মি অ্যাবাউট গ্র্যান্ডফাদার, মানে দাদু। গ্র্যান্ডফাদার মানে দাদুকে নিয়ে একটা গল্প, সেটা স্কুলে আলোচনা হচ্ছে, সেটাই আজকে আমরা এই গল্পটাতে দেখব। তাহলে দেখি কি আজকে আমরা রিডিং পড়ে নিই। দ্য চিলড্রেন ওয়ার লার্নিং অ্যাবাউট ফ্যামিলিজ। দেয়ার টিচার মিসেস শঙ্কর smiled and said, I want you to tell me a funny story about your grandfather. Viju, you go first. Viju stood up and scratched his head. I don't know any stories, said Viju. Why don't you try, Viju? Asked Mrs. Shankar. Can Geeta and Nikhil help me? Asked Viju. Sure, said Mrs. Shankar. Viju, Geeta and Nikhil sat together. They whispered and giggled too. After a few minutes, they were ready. My grandfather is old, announced Viju. One day, he was on a bus with two friends. None of them could hear too well. Geeta and Nikhil will be the friends. I will be my grandfather. The children giggled some more. Then they began. Viju, the bus windows are open. I'm getting lots of air. Geeta, did you not shave today? Nikhil, you are lucky to have hair. I'm bald. Viju, bored? Did you say? Shall we have coffee at the next stop? Nikhil, I don't want to get off and shop. Geeta, I'm sorry, but we are all too old to hop. Viju, my hair is blowing in the air. This bus is too windy. Viju, you are thirsty too. Let's get off at the next stop. Nikhil, I told you I don't want to shop. Geeta, no one asked you to hop. The children laughed and clapped. Mrs. Shankar did too. It's written by Nicholas Horsburgh. আমরা এর আগে এই গল্পটাতে আমরা কি দেখছি, আসলে এক গ্র্যান্ডফাদার, যেহেতু দাদুদের তো অনেক বয়স হয়ে গেছে, সেই দাদু আর তার দুই বন্ধুকে নিয়ে নিখিল ভিজু গল্প করছে, কিন্তু গল্প মতন করে নয়, ওটা ওরা অ্যাক্টিং করে দেখাচ্ছে। তিন বন্ধু, ভিজু, গীতা আর নিখিল। তাহলে এবার আমরা মানেটা দেখে নিই কি আছে। খুব মজার কবিতাটা, গল্পটা। দ্য চিলড্রেন ওয়্যার লার্নিং অ্যাবাউট ফ্যামিলিজ। বাচ্চারা ক্লাসে ফ্যামিলির ব্যাপারে শিখছিল, মানে ফ্যামিলি সম্পর্কে ওরা শিখছিল। এবারে দেয়ার টিচার মিসেস শঙ্কর ওদের টিচার স্মাইল্ড অ্যান্ড সেড, হেসে বলল, আই ওয়ান্ট ইউ টু টেল মি আ ফানি স্টোরি অ্যাবাউট ইয়োর গ্র্যান্ডফাদার। মানে আমি চাই যে তোমরা আমাকে তোমাদের গ্র্যান্ডফাদারের ব্যাপারে, দাদুর ব্যাপারে একটা মজার কাহিনী শোনাও। ভিজু, ইউ গো ফার্স্ট। ভিজু বলে একজন যে স্টুডেন্ট ছিল, তাকে বলা হলো যে তুমি প্রথমে শোনাও। ভিজু স্টুড আপ অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড। মানে ভিজু উঠে দাঁড়ালো, বেঞ্চে বসেছিল, উঠে দাঁড়ালো, উঠে মাথা চুল করলো এরকম এরকম করে। আই ডোন্ট নো এনি স্টোরিজ, সেড ভিজু। ভিজু কি বললো? আমি কোনো গল্প জানি না, মানে কোনো ফানি স্টোরি বা কোনো গল্প ও দাদুকে নিয়ে বলতে পারবে না, জানে না। হোয়াই ডোন্ট ইউ ট্রাই ভিজু, সে আস্কড মিসেস শঙ্কর। মিসেস শঙ্কর কি বললেন যে তুমি চেষ্টা করে দেখো যদি পারো। ক্যান গীতা অ্যান্ড নিখিল হেল্প মি, আস্কড ভিজু। তো ভিজু বললো যে গীতা আর নিখিল কি আমাকে হেল্প করতে পারে এই গল্পটা বলার জন্য বা অ্যাক্ট করার জন্য? শিওর, সেড মিসেস শঙ্কর। মিসেস শঙ্কর পারমিশন দিলেন যে হ্যাঁ নিশ্চয়ই। ভিজু, গীতা অ্যান্ড নিখিল স্যাট টুগেদার, মানে ভিজু, গীতা আর নিখিল একসাথে বসলো, মানে এক বেঞ্চে এক জায়গায় তিনজনে বসনো। ওরা আলোচনা করবে কি করে? দে হুইসপার্ড অ্যান্ড গিগলড টু। ওরা সবাই মিলে একটা গল্প শুনছিল, ভিজু বলছিল, সেটা ওরা শুনে খুব মজা পেয়েছে এবং হাসছিল। গিগল মানে খিলখিল করে হেসে ওঠা। আফটার ফিউ মিনিটস দে ওয়ার রেডি। কিছু সময় পর
তারা কিন্তু একদম গল্পটা নিয়ে রেডি হয়ে গেল। মাই গ্র্যান্ডফাদার ইজ ওল্ড অ্যানাউন্সড বিজু। বিজু উঠে দাঁড়িয়ে অ্যানাউন্স করল মাই গ্র্যান্ডফাদার ইজ ওল্ড, আমার দাদুর অনেক বয়স হয়েছে, দাদু আমার বৃদ্ধ। ওয়ান ডে হি ওয়াজ অন আ বাস উইথ টু ফ্রেন্ডস। একদিন ওর গ্র্যান্ডফাদার, বিজুর গ্র্যান্ডফাদার বাসে করে যাচ্ছিল, সাথে ওনার দুজন বন্ধু ছিল। নান অফ দেম কুড হিয়ার টু ওয়েল। হিয়ার মানে শোনা, HEAR, হিয়ার মানে শোনা। নান অফ দেম কুড হিয়ার টু ওয়েল, ওদের মধ্যে কেউই খুব একটা ভালো শুনতে পেত না। গীতা অ্যান্ড নিখিল উইল বি দ্য ফ্রেন্ডস। তাহলে গীতা আর নিখিল কার ক্যারেক্টার প্লে করবে? ওই দাদুর বন্ধুদের। আই উইল বি মাই গ্র্যান্ডফাদার, মানে বিজু বলছে যে বিজু গ্র্যান্ডফাদারের রোলটা প্লে করবে। দ্য চিলড্রেন গিগল সাম মোর। এটা হওয়ার পরেই, কথাটা শেষ হওয়ার পরে ওরা আর একটু হেসে নিল, একটু খিলখিল করে হাসলো। দেন দে বিগ্যান, তারপরে ওরা শুরু করলো। বিগ্যান মানে শুরু করেছিল। বিজু, নাও দ্য ডায়লগ কামস ইন ওয়ান বাই ওয়ান। গীতা, বিজু অ্যান্ড নিখিল উইল সে দেয়ার ডায়লগস। তাহলে বিজু, প্রথমে বিজু কি বলছে? দ্য বাস উইন্ডোজ আর ওপেন, আই এম গেটিং লটস অফ এয়ার। মানে কি বলছে? বিজু বলছে যে জানলাগুলো, বাসের জানলাগুলো সব খোলা, আমি অনেক হাওয়া পাচ্ছি, আমি অনেক, মানে বাস চললে কি হয়, আমরা প্রচুর হাওয়া পাই। তো বিজু মানে ওর গ্র্যান্ডফাদারের হয়ে রোলটা প্লে করে বিজু এটা বলছে। গীতা বলছে ডিড ইউ নট শেভ টুডে, তুমি কি আজকে শেভ করোনি? মানে ওর শেভ করা মানে দাড়ি কামানো, বা মানে দাড়ি কামানোকেই শেভ করা বলা হয়। গীতা বিজুকে জিজ্ঞেস করছে যে ডিড ইউ নট শেভ টুডে, আজকে কি তুমি শেভ করোনি? নিখিল ইউ আর লাকি টু হ্যাভ হেয়ার, আই এম বল্ড। ও ওখানে বলেছিল দ্য বাস উইন্ডোজ আর ওপেন, আই এম গেটিং লটস অফ এয়ার। আর এদিকে নিখিল শুনেছে ইউ আর লাকি টু হ্যাভ হেয়ার, এয়ারকেও হেয়ার শুনেছে, আর বলছে আই এম বল্ড, মানে আমার ন্যাড়া মাথা। বিজু বোর্ড, ডিড ইউ সে শ্যাল উই হ্যাভ কফি অ্যাট দ্য নেক্সট স্টপ। এবার বল্ড বলেছে, বল্ড মানে ন্যাড়া। আর বিজু শুনেছে কি, মানে ওর গ্র্যান্ডফাদার শুনেছে কি বোর্ড, মানে বোর হয়ে যাচ্ছ। বোর্ড, ডিড ইউ সে শ্যাল উই হ্যাভ কফি অ্যাট দ্য নেক্সট স্টপ, মানে বোর হয়ে গেছো, তাহলে কি আমরা নেক্সট স্টপে, আমরা বাস থেকে নেমে নেক্সট স্টপে কফি খেতে যাব? তারপরে নিখিল বলছে আই ডোন্ট ওয়ান্ট টু গেট অফ অ্যান্ড শপ। ও শুনলো স্টপকে শপ, শপ মানে শপিং করা, দোকান দোকান ঘুরে জিনিসপত্র কেনাকে শপিং বলে। আই ডোন্ট ওয়ান্ট টু গেট অফ অ্যান্ড শপ। গীতা বলছে আই এম সরি বাট উই আর অল টু ওল্ড টু হপ। গীতা আবার স্টপকে হপ শুনলো, নিখিল শুনেছে স্টপকে শপ, আর গীতা শুনেছে স্টপকে হপ। হপ মানে লাফানো। গীতা বলছে আই এম সরি বাট উই আর অল টু ওল্ড টু হপ, মানে আমাদের এখন অনেক বয়স হয়েছে, আমরা হপ করতে পারবো না, লাফাতে পারবো না। বিজু বলছে কি মাই হেয়ার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, মানে হাওয়ায় আমার চুল উড়ছে, ব্লোয়িং মানে উড়ছে। আই এম শিওর দ্য বাস ইজ টু উইন্ডি, বলছে বাসটা খুব উইন্ডি, মানে খুব হাওয়া হচ্ছে আর কি, বাসটা যে চলছে এত জোরে, খুব হাওয়া 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 হচ্ছে। উইন্ডি মানে হাওয়া আছে, হাওয়া বাতাস খুব বেশি। গীতা বলছে নো নো ইটস নট ওয়েডনেসডে, আই এম শিওর ইটস থার্সডে। ও উইন্ডি বলেছে, উইন্ডি মানে যেখানে হাওয়া বাতাস খুব ভালো থাকলে তাকে উইন্ডি বলা হয়, হাওয়া পাস করে যেখানে হাওয়া যাতায়াতটা বেশি। তো উইন্ডিটাকে শুনলো ওয়েডনেসডে। গীতা বললো নো নো ইটস নট ওয়েডনেসডে, আই এম শিওর ইটস থার্সডে, মানে আজকে ওয়েডনেসডে নয়, আজকে থার্সডে। তারপর বিজু বলছে, বিজু কি শুনলো ইউ আর থার্সটি টু। বিজু শুনলো থার্সডেকে থার্সটি, কেউ তো কানে শুনতে পারে না, না, সেই জন্যে লেটস গেট অফ অ্যাট দ্য নেক্সট স্টপ। তাহলে চলো নেক্সট স্টপে, পরের স্টপে নেমে যাওয়া যাক। নিখিল বলছে আই টোল্ড ইউ আই ডোন্ট ওয়ান্ট টু শপ। আবার নিখিল স্টপকে শপ শুনেছে, বলছে আমি তো তোমাকে বললাম আমি শপ করবো না, আমি শপিং করবো না, আমি কেনাকাটা করবো না। গীতা বলছে নো ওয়ান আস্কড ইউ টু হপ। গীতা আবার সেই স্টপকে হপ শুনলো আর বলল যে কেউ তোমাকে বলেনি লাফানোর জন্যে। দ্য চিলড্রেন লাভড অ্যান্ড ক্ল্যাপড, মিসেস শঙ্কর ডিড টু। বাচ্চারা সবাই ক্লাসের মধ্যে হাসলো, হাসাহাসি করলো এবং
হাততালি দিল এবং মিসেস শঙ্করও তাই করলো। এই ছিল গল্পটা। এক একজন এক একটা কথা বলছে, আরেকজন বন্ধুরা মানে গ্র্যান্ডফাদারের যে বন্ধুরা আছে তারা কেউ শুনতে পাচ্ছে না ঠিক মতো, সব উল্টো পাল্টা শুনছে। তো এই নিয়েই ছিল আমাদের গল্পটা, খুব মজার গল্প, খুব সিম্পল গল্পটা। আমরা আরেকবার রিডিং পড়ে নেব, তারপরে আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাব। Tell me about grandfather. The children were learning about families. Their teacher, Mrs. Shankar, smiled and said, I want you to tell me a funny story about your grandfather. Viju, you go first. Viju stood up and scratched his head. I don't know any stories, said Viju. Why don't you try, Viju? Asked Mrs. Shankar. Can Geeta and Nikhil help me? Asked Viju. Sure, said Mrs. Shankar. Viju, Geeta and Nikhil sat together. They whispered and giggled too. Whispered মানে কিচপিচ করে কথা বলা, আর giggled মানে খিলখিল করে কথা বলা. After a few minutes, they were ready. My grandfather is old, announced Viju. One day he was on a bus with two friends. None of them could hear too well. Geeta and Nikhil will be the friends. I will be my grandfather. The children giggled some more. Then they began. Viju, the bus windows are open. I'm getting lots of air. Geeta, did you not shave today? Nikhil, you were lucky to have hair. I'm bald. Viju, bored did you say? Shall we have coffee at the next stop? Nikhil, I don't want to get off and shop. Geeta, I'm sorry, but we are all too old to hop. Viju, my hair is blowing in the wind. The bus is too windy. Geeta, no, it is not Wednesday. I'm sure it's Thursday. Viju, you are thirsty too. Let's get off at the next stop. Nikhil, I told you I don't want to shop. Geeta, no one asked you to hop. The children laughed and clapped. Mrs. Shankar did too. তাহলে এই ছিল আমাদের গল্পটা। এটা লিখেছেন নিকোলাস হর্সবার্গ। এই বইয়ের বেশিরভাগ গল্প কবিতাই নিকোলাস হর্সবার্গেরই লেখা। তাহলে এবারে আমরা কি করব, এবারে আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন অ্যান্সারে এবং এক্সারসাইজে। আর এই গল্পটা নিয়ে যদি কারো কোনো তোমাদের মনে প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানো। আমরা নিশ্চয়ই সেটা কোনো একটা এপিসোডে বা নিচে কমেন্ট সেকশনে আমি উত্তরটা দিয়ে দেবো। তাহলে চলো এবার আমরা এক্সারসাইজে চলে যাই।